আসসালামু আলাইকুম, ইটস মি আফিয়া ব্লগস ফ্রম মিরপুর। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে একটা র্যান্ডম ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো সেদিন আমি যাচ্ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় নাইট স্টে করতে আফটার এ লং ইয়ার পর আসলে। তো আমি দিনের বেলা তেমন বের হই না, তো রোদের কারণে তো ওই দিন বের হয়েছি যেন দুপুর দুপুর যেয়ে সারাদিন থাকতে পারি, রাত্রে থাকবো, পরের দিন চলে আসবো। তো আমার মেয়ে বের হলেই ঘুমিয়ে পড়ে। তো আমি চারতলা উঠতে উঠতে আমার বান্ধবী নেমে পড়েছিল আমার মেয়েকে নেওয়ার জন্য, ও সাততলায় থাকে। তো এই তো সাততলায় চলে আসছি। এসে এখন তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তার ফেভারিট আন্টিকে পেয়ে। সে পাখি আন্টিকে পেলে আর কিছুই লাগে না। আমার ছেলে মেয়ে দোনোজনই খুব পছন্দ করে পাখিকে। আর এই তো তার বারান্দা আর ছাদ, ওর বাসায় গেলে আলাদাই একটা শান্তি লাগে আসলে। বারান্দা আর ছাদে এত এত গাছ লাগিয়েছে, এত ভালো লাগে আসলে বলার বাইরে। একটা চিলকোঠা ঘর সবার হোক মাশাল্লাহ দিলে। তো এই ছাদ থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। আর ওর বাসায় গেলে আমার মেয়ের আর ছেলের সাথে ও এতই খেলাধুলা করে যে ও নিজেও একটা বাচ্চা হয়ে যায়। আর আমার মেয়ে ছেলে দোনোজনই অনেক পছন্দ করে। ওই দিন আমার ছেলে তার নানু বাসায় ছিল, তাই মেয়ের সাথে ও খেলাধুলা করছিল। আর আমার ছেলে তো খুব পছন্দ করে তাকে, তাই বলে প্রতিবারই বলবে পাখি আন্টি বাসায় চলো, পাখি আন্টির বাসায় চলো। ও পরের দিন আমি ওকে এনেছিলাম, পরের ঘটনা বলবো না। এই তো আমার বান্ধবী দেখো ওকে নিয়ে কতটা ব্যস্ত। এমনও হয় যে আমার মেয়ে আমার কাছেই আসতে চায় না, ওর বাসায় গেলে বা ওর কাছে গেলে এতটাই পাগল ওর প্রতি। আর এখানে আমার মেয়েটাও খুব এনজয় করছিল, ও সব কিছু দেখছিল, গাছ ধরছিল, ফুল ছিঁড়ছিল। তো আমি এখানে মানা করছিলাম, কিন্তু পাখি বলতেছে ছিঁড়তে দাও, বাচ্চা মানুষই তো। তারপর আমরা সন্ধ্যা পর একটু বাহিরে গেলাম, ওর টুকটাক কিছু কিনা বাকি ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, ও পাখির সাথে এতটাই এনজয় করছিল মাশাল্লাহ দিলে। তো এখানে একটা রিক্সা দেখে ও রিক্সার দিকে দৌড় দিয়েছে, রিক্সায় উঠবে। ও রিক্সা অনেক পছন্দ করে, আবার ওর বাবার বাইকও অনেক পছন্দ করে। আমি পুরো সময়টাই আসলে এনজয় করেছি। পাখি আমার মেয়েকে সামলিয়েছে মাশাল্লাহ দিলে, ও নিজের ভাগনা ভাগ্নিদেরকে পেলেছে। তো বাচ্চা এতটাই পছন্দ করে, ওর বাসায় গেলে আমার নিজের ধরতে হয় না বাচ্চা আসলে। অনেক মজা করছিল, অনেক এনজয় করেছি। তারপর তো আমরা হাঁটতেছি আর রাস্তা পাকা ছিল, তো আমার মেয়েটাও খুব এনজয় করতেছিল। আমি ওর বাসায় আসলে আসলে নামতে চাই না, কারণ সাততলায় একবার নামলে আসলে আমার দুইটা সিজার হওয়ার পর আমি একদমই হাঁটাহাঁটি বা বেশি জার্নি করতে পারি না, একবার উঠলে আর নামতে পারি না। তো এখানে আমি স্বপ্নতে চলে আসছি, আমরাও টুকটাক বাসার জন্য কিছু কিনবে। তারপরে বললো যে চলো তোমাকে ফুচকা খাওয়াই। এই ফুচকাটা ওদের ওখানকার বেস্ট, ঘরোয়ার মোড়ের ফুচকাটা অনেক ভালো লেগেছে আমাদের। তারপর লাস্টে আমরা একটা গান ছেড়ে আমরা খুব নেচেছি। আর পরের দিন আমার ছেলে এসেছিল, সন্ধ্যা ভালোই ছিল, পুরো সন্ধ্যা বিকাল খুব মজা করেছে। তারপর রাত হয়েছে, সে বাসায় চলে যাবে। আর তার বাবা আসতে লেট করছিল দেখে সে কান্নাকাটি করছিল বসে বসে। তারপর পাখি ভিডিও করে রেখেছে। আমার আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।